নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আজকে কয়েকটি বিশেষ টটকা বলবো। এই টটকাগুলো কিছু বলেছি, আবার কিছু নতুন নতুন টটকা পেয়েছি। এই টটকাগুলো করলে কিন্তু আপনাদের ভীষণ ভালো উপকার হবে, ভীষণভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। কিন্তু এই টটকা আমি বহুদিন থেকে দিয়ে আসছি। জ্যোতিষ জগতে প্রথম ফার্স্ট টটকা কিন্তু আমিই দিই, তারপর সবাই শুরু করেছি। এই টটকাতেও যারা আসতে পারছে না বা যারা আসার সেই সুযোগটা নেই, এই টটকাগুলো করুন, ভীষণ ভালো কিন্তু কাজ করবে। বিশেষ করে বলবো যারা ছাত্রছাত্রী আছেন, তাদের পূর্ব দিকে যদি মাথা করে শোয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যারা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু পূর্ব দিকে শয়ন করলে ভীষণ ভালো ফল পাওয়া যায়, বিদ্যালাভ বেশি হয়। দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করলে বল এবং আয়ু বৃদ্ধি হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে দক্ষিণ দিকে মাথা করে শোয়া হয় তাহলে বল এবং আয়ু বৃদ্ধি হয়। পশ্চিম দিকে মাথা রেখে শয়ন করলে বেশি চিন্তা হয়। দেখবেন পশ্চিম দিকে মাথা করে শোবেন, চিন্তা বেশি হবে। এবং পশ্চিম দিকে মাথা করে শুতে নিয়ে, এটা কিন্তু বারবার বলছি। উত্তর দিকে মাথা রেখে শয়ন করলে খুব অশুভ, মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব উত্তর দিকে কোনো কারণে কোনো মতেই কেউ শয়ন করিবেন না, এটা বারবার আমি বলে দিচ্ছি। খুব তাড়াতাড়ি মৃত্যু এসে যেতে পারে, রোগ জ্বালা অশান্তির ডিস্টার্ব হয়ে যেতে পারে। স্ত্রী লোকেরা চাল কুমড়ো কোনোদিন কাটবে না। বাড়িতে চাল কুমড়ো রান্না হবে, ছেলেরা কেটে দেবে, তারপর স্ত্রীরা ওটা তরকারির উপযুক্ত করে কাটবে, কোনোদিন কিন্তু কাটবে না। পুরুষ মানুষদের উদ্দেশ্যে বলবো, মোমবাতি জ্বলছে, ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, পুজো পাঠ হয়েছে, জ্বলছে, আমরা এবারে বেরিয়ে যাব কোথাও, সেখানে আমরা এটা নিভিয়ে যেতে হবে। পুরুষরা কোনোদিন কিন্তু ফু দিয়ে বা কোনো কিছু দিয়ে নেভাবে না, এটা স্ত্রীর বাড়ির মেয়েরা নেভাবে। এমনি জ্বলছে, যদি কোথাও না যায় জ্বলছে জ্বলুক, কিন্তু কোথাও যেতে হবে আমরা হঠাৎ করে কিন্তু নেভাতে শুরু করে দিই। পুরুষরা ফু ফা দিয়ে নেমিয়ে দিই, এটা কিন্তু খুব ক্ষতি। তার পরমাই কিন্তু অনেক কমে যায় সেটা। কিন্তু পুরুষরা ধূপ দীপ মোমবাতি কোনোদিন নেভাবে না। আমি বলেছিলাম 2022 সালে প্রত্যেকের উচ্ছিষ্ট খাবে না, কারণ এঁঠো খাবে না। সারা জীবন যদি করতে পারেন খুব ভালো। এঁঠো খাওয়াটা খুব অশুভ। নিজের পিতা মাতা মা বাবা তার কারণ এঁঠো খাওয়া ঠিক না। শাস্ত্রে বলছে কুকুর বিড়ালকে এঁঠো দিতে নেই, মানে কারোর উচ্ছিষ্ট দেয়া। এবং আরেকটা কথা বলছি, এঁঠো ডিঙাবে না, মানে এঁঠো পড়ে আছে তাতে ডিঙিয়ে যাচ্ছে, এটা কিন্তু বাড়ির ক্ষতি, বাস্তুদোষ হয়ে যায়। কেউ খেয়েছে, থালা তুলে নিয়েছে, কিছু উচ্ছিষ্ট পড়ে আছে, তার ডিঙিয়ে চলে গেলেন। এইটা কিন্তু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো যাতে না হয়, তাহলে কিন্তু ভীষণ বাজে জিনিস হবে। রাত্রিতে শুতে যাওয়ার আগে মাথা আজরানো খুব ভালো। রাত্রিতে শুতে যাচ্ছেন, মাথাটা আজরে নেবেন। পূর্ণিমা অমাবস্যাতে মাংস ভক্ষণ করা উচিত না, যদি ত্যাগ করতে পারেন ভীষণ ভালো হয়। যারা ছাত্রছাত্রী পূর্ণিমাতে পায়েস রান্না করে খাবেন, দারুণ মেধাবুদ্ধি হবে। ওই পায়েসটা যদি আবার পরের দিন বাসি খান, একটু রেখে দেবেন। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, পূর্ণিমাতে পায়েস রান্না করে খাবেন, পরের দিন একটু বাসি পায়েস, ওই বাসি পায়েসটা পরের দিন খাবেন। বাসি পায়েস খেলে আরও কিন্তু মেধাবুদ্ধি বাড়ে, ছাত্রছাত্রীদের ভীষণ কিন্তু ভালো হবে। আমরা চুল দাড়ি কাটি, চুল দাড়ি কিন্তু আমরা বেশিরভাগ রবিবার কাটি। রবিবার চুল দাড়ি কাটা কিন্তু ঠিক না। রবিবারে চুল দাড়ি কাটলে মান সম্মান হানি হয়। চুল দাড়ি কাটার দুটো ডেট হচ্ছে বুধবার এবং সোমবার। এই দুদিন কিন্তু চুল দাড়ি কাটলে কিন্তু ভীষণ ভালো ফল হয়, কোনো অশুভ হয় না। রবিবারে চুল দাড়ি কাটলে কিন্তু আমাদের মান সম্মান হানি হয়, শুক্রবারে আমাদের আয়ুক্ষয় হয়, এবং বৃহস্পতিবারে আমাদের অর্থনাশ হয়, শনিবারে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমাদের মঙ্গলবারে রক্তপাত হতে পারে, অমঙ্গল ডেকে আনতে পারে। এই দিকে চুল দাড়ি কাটতে নেই। চুল দাড়ি কাটতে হয় অবশ্যই কবে? বুধবার এবং সোমবার, এই দুদিন কিন্তু চুল দাড়ি কাটলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং মাঘ মাসে মূলো খাওয়া উচিত না। মাঘ মাসে মূলো খাওয়া উচিত না, বারবার বলেছি। দেখুন পাঁজিতেও লেখা আছে। এগুলো আপনাদের বলে দেওয়া, আমি পেয়েছি একটা তথ্য থেকে, আপনাদের বলে দেওয়া, মানে আপনারা যদি সচেতন থাকেন আপনাদের ভালো হবে। ভাদ্র মাসে কেউ লাউ খাবে না, কার্তিক মাসে কেউ ওল খাবে না। এবং কার্তিক মাসে যদি ওল খায় গোমাংস তুল্য হয় বলছি, ওল যে খাই আমরা। পূর্ব দিকে মুখ করে ভোজন করলে আয়ু বৃদ্ধি হয়। সবসময় পূর্ব দিকে ভোজন করবেন, মুখ করে ভোজন করবেন। আমরা যখনই খাবো পূর্ব মুখে মুখ করে খাবো, যাই কিছু খাই। চা দোকানে চা খাচ্ছেন,
একটা পূর্ব দিকে মুখ করে নেবেন, মুখটা পূর্ব দিকে থাকবে, দেখবেন দারুণ ভালো ফল হবে, দারুণ একটা রেজাল্ট পাবেন আপনি। শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো থাকবে আপনার। দক্ষিণ মুখে ভোজন করলে যশ পাওয়া যায়। যদি আপনার যশ ভাগ্য, যশের ডিস্টার্ব হচ্ছে, সবসময় দক্ষিণ দিকে ভোজন করবেন এবং যশ ভাগ্যটা হবে। আমরা সকালে যে দাঁত মাজি, এই দাঁত মাজাটা যদি আমরা তর্জনীতে না ইউজ করে যদি মাঝের আঙুলে মাজি, সেটা কিন্তু অথেন্টিক। যদি আমরা হাতে করে কিছু মাজি আর, এবং আমরা যে ব্রাশ করি, ব্রাশটাও কিন্তু এই তর্জনী বাদ দিয়ে যদি আমরা এই দুটো আঙুলে ব্রাশটা হাত দিই, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, আমাদের কোনো ডিস্টার্ব হবে না। ইএনটির সমস্যা বেশি হয়ে যায়। আমরা এই দাঁত দিয়ে যদি দাঁত মাজি বা এইটা বেশি করে জোর দিয়ে ব্রাশটা করি, এই দুটো আঙুল দিয়ে যদি ব্রাশটা আমরা করতে পারি, তাহলে ভীষণ ভালো ফল হয়। এইগুলো কিন্তু আমাদের কিন্তু ফলো করতে হবে। অনেক টটকা আমার কাছে আছে, আমি এগুলো দিয়েছি এর আগে, কিন্তু আপনারা ফলো করেছেন, তাতে রেজাল্ট পেয়েছি। আরেকবার আমি ভালো করে বলে দিচ্ছি। এবং যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, তিনটে জিনিস অবশ্যই মুখে দেবেন, কপালে একটু দিয়ে যাবেন। অবশ্যই ছাত্রছাত্রীরা পেনটা সবুজ রঙের হবে, কালিটা নীল বা কালো হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অফিসের বসকে বসে আনার জন্য অবশ্যই পকেটে একটু সিদ্ধি রাখবেন, এবং হলুদ পেন সবসময় ইউজ করবেন, হলুদ রুমাল ইউজ করবেন। কোনো আপনি বস আপনার কিছুতেই ফরে আসছে না, অফিসে কাজ করছেন গোলমাল, হলুদ পেন কিন্তু ইউজ করবেন, দেখবেন অনেক ভালো হবে। হলুদ রুমাল গ্রহণ করবেন, অনেক কিন্তু ভালো হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, পড়াশোনায় কিছুটা মনে বসছে না, সোম বুধ শুক্র ভোর 4:30 থেকে 6:30টার মধ্যে যে কোনো ছাত্রছাত্রী যদি পড়াশোনা করতে পারে, সোম বুধ এবং শুক্র, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, সোমবার, বুধবার, শুক্রবার 4:30 থেকে 6:30টার মধ্যে পড়াশোনা করবেন, মুখে একটু মধু দিয়ে ভোরবেলা, দারুণ একটা ভালো ফল পাবেন। দারুণ, কিন্তু তার সপ্তাহে 3টে দিন আপনারা ফলো করুন, দেখবেন পড়াশোনাটা কি হয়। আর মুখে একটু মধু দিয়ে পড়ুন, দেখবেন ভীষণ ভালো হবে, ভীষণ একটা পড়াশোনার দিকে কিন্তু অনেক ভালো হবে। পড়াশোনায় মনে বসছে না, প্রত্যেকের উদ্দেশ্য একটা মুক্ত কিনান, মুক্ত ধোয়া জল খান, প্রত্যেকের উদ্দেশ্য মুক্ত ধোয়া জল খান। যাদের দেখবেন প্রচণ্ড সূচিবায়গ্রস্ত, 1 কিলো সার প্রতিদিন লেগে যাচ্ছে, সবসময় হাত ধুচ্ছে, তাদেরকে বলবো কাঁসার গ্লাসে 3টে বেলপাতা ধুয়ে কাঁসার গ্লাসে ধুয়ে ভিজিয়ে রাখবেন, তারপর সকালবেলা খালি পেটে ওই জলটা খেয়ে নেবেন। এটা 3 মাস করুন, সূচিবায়গ্রস্ত কেটে যাবে। অনেকে সূচিবায়গ্রস্তর জন্য অনেক বাড়িতে অশান্তি, ডিস্টার্ব, টিউবলাইটটা 3 বার ধুচ্ছে, বাড়িতে বেসিন কল সবসময় জল ভর্তি হচ্ছে, বাথরুম গেলে 2 ঘন্টা বাদে বাথরুম থেকে বেরোচ্ছে, স্নান করে বেরোচ্ছে। এই জিনিসগুলোর জন্য বেলপাতা ধোয়া জল বলছে, একদম অথেন্টিক এবং জায়গা ভীষণ ভালো হবে, এবং আপনারা দেখবেন এটা করুন। বাড়িতে প্রচন্ড শত্রু, বাইরে প্রচন্ড শত্রু, আমি বলেছি মালা আছে, নারকেল মালা, কাঠকয়লা দিয়ে শত্রুর নাম লিখে আপনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা গাছের মধ্যে টাঙিয়ে দেবেন। শত্রুরা যত নড়বে, আপনার নারকেল মালা যত নড়বে, শত্রুরা তত নাড়াচাড়া দেবে, আপনার ক্ষতি কম করবে। বাড়িতে প্রচুর শত্রু, বাড়ির মধ্যে প্রচুর শত্রু, কিছুই করতে পারছেন, আপনি গোপনে একটা পরিষ্কার শিশি, কাঁচের শিশি জোগাড় করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সেই শিশিটা কিন্তু হয়, তাতে শিশিতে একটু মধু ভর্তি করে দেবেন, 1 শিশি মধু দেবেন, 3টে পেরেক এবং 3টে কড়ি অবশ্যই তার মধ্যে দিয়ে শত্রুর নাম লিখে ভেতরে দিয়ে দিতে পারেন মধুর মধ্যে, নালে দেয়ালে শিশির মধ্যে চিটিয়ে দিতে পারেন কোনো আটা দিয়ে, ছিপিটা এঁটে একদম এমন জায়গায় রাখবেন কেউ হাত দেবে না, এবং শত্রুর নাম লিখে বা শত্রুর নামটা ভেতরে লিখে বা শত্রুর নামটা মনে মনে করে, বাড়ির মধ্যে শত্রু লিখলে হয়তো বুঝতে পেরে যাবে, আপনি উদ্দেশ্যটা এরকম করে করুন, এমন জায়গায় রাখবেন 6 মাস কেউ হাত দেবে না, আপনিও হাত দেবেন না, আপনার শত্রু কিন্তু নাশ হবেই, বাড়ির মধ্যে শত্রু আপনার কিছু করতে পারবেন না, এটা কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। আর কি করতে পারেন, গৃহশত্রু থাকলে বাড়িতে হলুদ গাছ লাগাবেন, এই হলুদ গাছ লাগাবেন, হলুদের গাছ হবে, হলুদ গাছ তারপরে কিছুদিন বাদে হলুদ গাছটা নষ্ট হয়ে যাবে, ভেতরে হলুদের গাঁট থাকবে, সেই হলুদের গাঁটে চাকা চাকা করে কেটে 3 পিস আপনি কোমরে হলুদ সুতো দিয়ে ধারণ করুন, সেই বাড়ির শত্রুর উদ্দেশ্যে, দেখবেন শত্রু সেই মুখ খুলবে না, শত্রু ডিস্টার্ব করবে না। এবং শাশুড়ির সঙ্গে বৌমার চিরদ্বন্দ্ব, 500 বছর আগেও চুল এখনো আছে, ঠিক মতো হচ্ছে না, না সাম রাখি না কুল রাখি, এর ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে,
স্বামী না পাচ্ছে তার মাকে ছাড়তে না স্ত্রীকে ছাড়তে, এরকম অশান্তি আমরা প্রায় বাড়িতে দেখি। শাশুড়ি এবং বৌমার মধ্যে রূপ বিনিময় করুন, একটা রূপোর আংটি শাশুড়িকে দেন গোপনে কোনো কায়দাকরণ করে, বা রূপোর কিছু একটা জিনিস বিনিময় করুন, দেখবেন অনেক ভালো। শাশুড়ির রূপটা যদি আপনি বৌমা পড়তে পারে, বৌমার রূপটা যদি শাশুড়ি পড়তে পারে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। অনেক পুরুষের দেখছি প্রচণ্ড তেজ শক্তি কমে যাচ্ছে, অনেক শক্তির অভাব হয়ে যাচ্ছে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন অশান্তি হয়ে যাচ্ছে, সবসময় রোগ জ্বালা, স্বামী চিরকালই যেন রুগ্ন হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের সেই শক্তিটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা যদি ঘটে, জায়ফল আছে, জায়ফল অবশ্যই, জায়ফলের ভিতরে একটা শস্য আছে, খটখট করে শস্যটা, সেই শস্যটা আপনি নিয়ে রাখবেন, নিয়ে সুপারির মতো, আমরা পানের যে সুপারি এরকম কেটে রাখবেন জাঁতি দিয়ে, একটা কৌটোর মধ্যে রাখুন। প্রতিদিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ওই জায়ফলের ভেতরের যে শস্যটা 2-3টে পিস দিয়ে দেন, কাঁসার গ্লাসে ভিজিয়ে রাখুন, এবং সেটা কাঁসার গ্লাসটা, কাঁসার বাটি থাকবে, সেটা চাপা দেওয়া থাকবে, অন্য কোনো চাপা দেওয়া চলবে না, কাঁসার গ্লাস কাঁসার বাটি চাপা দিয়ে রাখবেন। সকালে খালি পেটে ওই বীজটা, জায়ফলের বীজটা ফেলে দিয়ে খালি পেটে জলটা খান। এরকম 1 মাস করে দেখুন, আপনার শক্তি, তেজ শক্তি বাড়বে, কাজের জায়গায় অনেক উন্নতি হবে। দেখুন, তেজ শক্তি কমে গেলে কাজের জায়গাতেও ডিস্টার্ব হবে। আপনি যদি কাজ করেন, ব্রেন বুদ্ধির কাজ, হাতের কাজ, কায়িক পরিশ্রম করেন, সেখানেও ডিস্টার্ব, তো অনেকগুলো কাজ হবে, কিন্তু এটা কিন্তু করতে পারেন, ভীষণ ভালো ফল হবে। এবং ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে না, ব্যবসা বাণিজ্য স্থলে গণেশ লক্ষ্মী আছে, আপনারা গণেশ লক্ষ্মীর স্থলে নিজের পছন্দের ফুল 21টা দেবেন, গণেশের পছন্দ না, ঠাকুরের স্থানে আপনার পছন্দের ফুল, সে যা ফুলই হোক না কেন, 21 দিন পর পর দেবেন। 22 দিনের মাথায় সেই ফুলটি, ওই 21টা ফুল, শুকনো ফুল লাল শালুই বেঁধে প্রবহমান গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবেন। এবার 21 দিন পর পর দিতে হবে, মানে রবিবার ছুটি থাকে, কারোর বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, আপনাকে দোকান খুলে কিন্তু ফুলটা দিয়ে আসতে হবে। তবে আপনার 21 দিন পরে 22 দিন বাদে দেখবেন দোকানের সাকসেস জায়গাটা দেখবেন ভীষণ ভালো হবে। সামান্য আমার টোটকাগুলো ফলো করুন, দেখবেন অনেক কিছু ভালো ফল পাওয়া যাবে, অনেক কিছু ভালো হবে। যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মকর রাশি, তাদের ক্ষেত্রে বলবো নৌকার পেরেক বাঁধুন। শনির সাড়ে অশুভ প্রভাব, নৌকার পেরেক নিয়ে আসুন, মাঝের আঙুলে আংটি করে বাঁধুন, শনিবার 12টার আগে এই কাজটা করুন, ভীষণ দেখবেন ভালো ফল পাওয়া যাবে। এবং এই টটকাগুলো কিন্তু অসাধারণ, আমি যেই টটকাগুলো দিই ভীষণ ভালো কিন্তু কাজ হয়, প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি এগুলো করুন। আমরা যে সারাদিনের চালটা রান্না করি, মানে দুপুরের খাবার যে চালটা আমরা রান্না করি, তার থেকে 1 মুঠ চাল আপনারা একটা জায়গা করুন। প্রতিদিন আমার যদি 500 গ্রাম চাল লাগে আমাদের 4-5টা মেম্বার খেতে, সেখানে একটু চাল, 1 মুঠ চাল, 1 মুষ্টিবদ্ধ চাল নিয়ে একটা জায়গায় রাখুন। 6 মাস বাদে সেই চালটা কোনো ভিখারিকে বা কোনো আশ্রমে সেটা কিন্তু দান করে দেন, বা সেখানে আরো 10-100 টাকা দিয়ে, 10-20 টাকা 100 টাকা দিয়ে সেখানে দেন, বা রাস্তার ধারে ভিখারিতে এখানে দেন, দেখবেন অনেক শান্তি পাবে। অন্নপূর্ণা আপনার বাড়িতে কোনো অভাব হবে না। আমার গচ্ছিত অন্ন থেকে একটু দান আমি করছি, চাল একটু রেখে দিচ্ছি, ভীষণ ভালো কিন্তু ফল পাওয়া যাবে। এগুলো কিন্তু আপনারা ফলো করুন, ভীষণ ভালো ফল হয়। আমি বারবার উদ্দেশ্যে বলেছি, এই ফলগুলো অনেকে পেয়েছে, অনেকে উপকার পেয়েছে, সেই জন্য বলে শাস্ত্রী যে টটকাগুলো আরেকবার রিপিট করুন, আরেকবার বলুন, তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলার উদ্দেশ্য। আমরা বাড়ি করছি, অবশ্যই পূর্ব দিকে দরজা ভালো, পূর্ব দিকে যদি আমরা দরজা করি তাহলে কিন্তু খুব ভালো হয়। উত্তর দিকেও কিছুটা চলবে, কিন্তু পূর্ব দিকে কিন্তু শ্রেষ্ঠ। যাদের দক্ষিণ দিকে হয়ে গেছে তারা একটা পঞ্চমুখী হনুমান লাগান। যাদের দক্ষিণ দিকে বাড়ির দরজা হয়ে গেছে, পঞ্চমুখী হনুমানের মূর্তি লাগিয়ে রাখুন বাড়িতে, ওই দক্ষিণ দিকটায়, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। বাড়ির উত্তর পশ্চিম দিকে বাথরুম, উত্তর বা পশ্চিম দিকে বাথরুম করলে খুব ভালো হবে, কিন্তু কোণে যেন না হয়, উত্তর পূর্ব কোণে যেন না হয় বাথরুম বা রান্নাঘর। উত্তর দিকে কিছু করতে পারেন, যাদের হয়ে গেছে তাদের অনেকে বিভ্রান্ত, সেই জন্য বলছি উত্তর দিকে আপনি বাড়ির উত্তর দিকে বা পশ্চিম দিকে বাথরুম করতে পারেন, কিন্তু উত্তর পূর্ব কোণে বা পশ্চিম উত্তর কোণে যেন বাথরুম না হয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন।
রান্নাঘর দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্নিকোণে হলে ভালো হয়। রান্নাঘর দক্ষিণ বা পূর্ব দিকে বা অগ্নিকোণে হলে কিন্তু ভালো হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। বাড়ির সামনের যে দরজা, প্রবেশ দরজা, মাঝখানে বাগান হলে ভালো হয়। বাড়ির যে সামনের যে দরজার মাঝখানে যদি ছোটোখাটো বাগান থাকে, তারপর কিন্তু যদি বাড়ির মেন দরজা রুম হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আমেরিকা, লন্ডনে আমি গেছি, ওখানে দেখেছি এরকম সব সিস্টেম। এই সিস্টেমে তারা কিন্তু আছে, তাদের ওই জন্য বাস্তুসম্মত, তারা বাস্তু সচেতন। প্রত্যেকের বাড়ির আগে কিন্তু আগে লন, বাড়ির মেন গেট, তারপরে বাগান, তারপর আমাদের রুম। বাড়ির মধ্যেই কিন্তু সব কিছু নেই, এবং গাছপালা লাগানোরও অনেক পদ্ধতি আছে, সেগুলো আমরা পরের অনুষ্ঠানে নিশ্চয়ই বলবো আমরা। এবং আমাদের যে বাড়ির যে মেন দরজার উপরে অবশ্যই আমি বলেছি দক্ষিণাকালীর একটা ছবি রেখে দেবেন। আর দক্ষিণাকালীর ছবির সাথে যদি ময়ূর পালক রাখতে পারেন মেন দরজায়, ময়ূরের পালক এনে টাঙিয়ে রাখুন, দেখবেন বাড়ির অশুভ দোষটা কিন্তু অনেক কেটে যাবে। অশুভ দোষ কিন্তু খণ্ডন হয়ে যাবে। বাড়ির দরজা দেখবেন অনেকের অন্যরকম জিনিস দেয়া আছে, হাবিজাবি জিনিস কিন্তু দেবেন না। বাড়ির মেন দরজাটা স্বস্তিক চিহ্ন দেবেন, স্টিলের বা লোহার। ঘোড়ার নালটা উপর দিকে দেবেন, এরকম ঘোড়ার নাল রাখতে পারেন। যে বাড়িতে গৃহকর্তা শনি 7.5 ইঞ্চি, অবশ্যই ঘোড়ার নাল এনে লাগান মেন দরজায়। বাড়ির গৃহকর্তা যার নামে বাড়ি, যদি শনি 7.5 চলে, মীন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তাদের উপর দিকে কিন্তু ভীষণ ভালো কাজ হবে যদি আপনারা ওই ঘোড়ার নালটা লাগান। তাহলে অশুভ দোষ থেকে কিন্তু কেটে যাবে, অশুভ দোষ থেকে কিন্তু বাঁচবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই কাজগুলো আপনারা করুন, ভীষণ ভালো ফল হবে। এই টটকাগুলো কিন্তু আমার অব্যর্থ ফল দেয়, এবং এই টটকা কিন্তু ভীষণ ভালো হয়। বাড়ির যে ঠাকুর আছে, হয়তো কারোর একটি ঘরের মধ্যে ঠাকুর আছে, দয়া করে ছোট সিংহাসনে ঠাকুর রেখেছেন, কিন্তু অবশ্যই ঠাকুর ঘরটি একটু পর্দা করে দেন, যাতে সবসময় ঠাকুরের আমরা না দেখতে পাই, বা একটা ঘরের মধ্যে ঠাকুরকে আলাদা হলে খোলা রাখুন। এইগুলো কিন্তু ফলো করতে হয়। প্রত্যেক বাড়িতে একটা শঙ্খ বাজানোর একটা পদ্ধতি রাখুন, সকাল সন্ধ্যে শঙ্খ বাজান, দেখবেন বাড়িতে অনেক ভাইব্রেশন, অনেক গোলমাল হয়ে যায়। শনি মঙ্গলবার গুগল দিয়ে একটু ধুনো দেন। যাদের বাস্তুদোষ আছে, বাড়ি গৃহকর্তার মাথা গরম হচ্ছে, বাড়িতে দরজা জানলা ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে, বাড়িতে কোনো শান্তি নেই, বাড়িতে ছেলেদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, বাড়িতে উই পোকা হচ্ছে, ঝুল প্রচুর হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে অনেক দোষ আছে। দোষের জন্য আমার কাছে বলি, আমরা একটু মাটি এবং ঝুল আমার কাছে নিয়ে এসে দেন, ঝুল ঝাড়া দিয়ে ঝুল এবং একটু মাটি নিয়ে এসে আমার কাছে টেস্ট করান। এই যে ঘটনাগুলো ঘটছে বলছে, এগুলো আর হবে না। টেস্ট করে বলে দেবো বাড়ি থেকে ক্ষতি করেছে, বা বাড়ির কোনো ঈশান কোণে পায়খানা বাথরুম আছে না কি আছে, আমি মাটি দেখেই কিন্তু বলে দিই। মাটি নিয়ে এসে দেখাবেন, আমি বলে দেবো কোথায় কোন স্থানে কোন বাড়ি আছে, এটা কিন্তু বাস্তুতে আমরা বলে দিই। এগুলো কিন্তু ফলো করুন। এইগুলো আমরা যদি মেনে চলতে পারেন ভীষণ ভালো হবে। আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, আরও আমি বিভিন্ন টটকা দিতে সাহায্য করব। আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক দেন, আপনারা দেখবেন অনেক কিছু ভালো পাবেন। আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার। নমস্কার।